পুরো পৃথিবীতে 1,60,000 ক্রিয়েচার আছে, অর্থাৎ কীট পতঙ্গ, যাদের খালি চোখে দেখা যায় না এরকম। বেশিরভাগের নাম দেওয়া হয়েছে, বর্ণনা করা হয়েছে, বেশিরভাগের নাম দেওয়া বর্ণনা করা যায়নি। যাদের নাম দেওয়া যায়নি, বর্ণনা করা যায়নি, ইভেন খালি চোখে দেখা যায় না, এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সে তার একটা বিরাট বড় ভূমিকা আছে। আর নইলে ঈশ্বর তার সৃষ্টি করতো না। আর আপনি আর আমি মানুষ, তার মানে আমার আর আপনার এই পৃথিবীতে দায়বদ্ধতা অনেক বেশি, অনেক বেশি। সেই বোধ থেকে আপনি কথাগুলো শুনবেন বলে আমি বিশ্বাস করি। পৃথিবীতে সবাই জিতবে না, মন খারাপ করা একটা কথা বলবো, পৃথিবীতে সবাই জিতবে না। পৃথিবীতে সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। সবার কাছে 50 কোটি করে টাকা যদি থাকতো, কেউ চাল ডাল উৎপাদন করতো না, কেউ রিক্সা চালাতো না, কেউ দোকান দিত না মুদিখানার, কেউ কোনো প্রোডাকশনের সাথে থাকতো না, সবাই পায়ের ওপরে পা তুলে বলতো আমি জমিদার। পৃথিবী স্তব্ধ হয়েছে তো সভ্যতার বিবর্তন হতো না। সেই জন্য পৃথিবীতে কেউ কেউ যেতে। এখানে বসে রয়েছেন আপনারা আগামীতে যে একজন বিরাট বড় সন্তানের, যে অনেক বড় জায়গা আছে, এরকম সন্তানের মা বসে রয়েছেন, বাবারা রয়েছেন এখানে, এবং নিজেও রয়েছেন যারা ইয়াংস্টার, আগামী দিনের বিরাট বড় বড় জায়গা নেবেন। আবার এর মধ্যেই কেউ কেউ বসে রয়েছেন সারা জীবন আফসোস করে যাবেন, এত টাকা দিয়ে পড়ালাম সন্তানকে, আসলে সে এখন কি করে খাবে। পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ রয়েছে, শুনে রাখুন, দে আর অল দি প্যারেন্টস। পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ রয়েছে, আপনি নন। পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ রয়েছে, আমি নই। এরকম একটা বিশ্বাস বুকের বাম পাশে রেখে দিন। আমার সবগুলো কথা শুনতে আমার ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, লুতুপুতু মানুষ হয়ে বেঁচে থেকে লাভ নেই, ঘাড় মুখ গুছে ভাঙাচোরা মানুষ হয়ে বেঁচে থেকে লাভ নেই, পৃথিবীর বোঝা হয়ে লাভ নেই। আপনি একজন সুন্দর একটা মানুষ, যখন আপনার দুটো হাত, দুটো পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন আছে, তার মানে এই পৃথিবীতে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনার জন্য অসম্ভব বলে কিছু সৃষ্টি করেনি আপনার ঈশ্বর। সামান্য এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবেন, দেখবেন ধপ করে নিচে পড়ে যাচ্ছে। আর হাজার হাজার টনের উড়োজাহাজকে এই মানুষই ভাসিয়ে রেখেছে। সামান্য একটা লোহাকে ওই জলে ফেলে দিবেন, দেখবেন ডুব করে ডুবে যাবে। হাজার হাজার টনের জলজাহাজকে এই মানুষই ভাসিয়ে রেখেছে। মানুষ চাইলে সব পারে। সম্মানিত উপস্থিতি, আপনাকে যখন জন্ম দেওয়া হয়েছে, আপনার দুটো হাত, দুটো পা, সুস্থ একটা ব্রেন, একটা শরীর দেওয়া হয়েছে, আর সাথে একটা জিনিস আপনার ঈশ্বর ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে উইল পাওয়ার। এটাকে বাংলায় বলে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির বলে আপনি এখান থেকে বেরিয়ে কারো গলায় ছুরি ধরতে পারেন, আবার এখান থেকে বেরিয়ে কোনো অসহায় মানুষকে একবেলা খাওয়া দিতে পারেন, এবং দিয়ে তার মুখের একটা সুন্দর হাসি দেখতে পারেন, যা আপনাকে রাতে বালিশে মাথা দিলে সুন্দর একটা ঘুম এনে দেয়। এই দুটো জিনিসই আপনি পারেন। কোনটা করবেন এটা আজকে ঠিক হয়ে যায়। ইংরেজিতে একটা কথা রয়েছে, দ্য অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। আপনি কাল দিনটা যদি ভালো চান, আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে। আজকে দিনটা ভালো ব্যতীত আপনি কখনোই কালকের দিনটা ভালো পাবেন না। মাঝে মাঝে আমরা বলি না, আমার কপাল খারাপ, আমার ভাগ্যে কিছু লেখা নেই, কি করব, আমারই তো সব দুর্ভাগ্য। মিথ্যে কথা। কোথায়, কোন আয়নায় দেখেছেন আপনার কপালে কিছু লেখা নেই? কোন বইতে পড়েছেন যে আপনার ভাগ্য খারাপ? এরকম কিছু হয় না, মিথ্যে কথা। একটা কথা রয়েছে, ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনি এখানে প্রতিদিন আপনার ভাগ্য তৈরি করতে আসছেন। প্রতিদিন আপনি আপনার ভাগ্যকে প্রস্তুত করছেন কেমন থাকবেন। লর্ড বুদ্ধা সেড 2500 ইয়ার্স এগো। শুনে রাখুন, লর্ড বুদ্ধা 2500 বছর আগে একটা সুন্দর কথা বলেছেন, যে আপনি যা কিছু শুধুমাত্র আপনার চিন্তার ফল, নাথিং মোর দ্যান দ্যাট। Whatever you are the result of only your thought. আপনি শুধুমাত্র আপনার চিন্তার ফল। আপনি ওখানে বসে রয়েছেন, তো ওখানে দাঁড়িয়ে আমার কথা শুনছেন ইয়াংস্টার, এখানে কোন একজন টিচার দাঁড়িয়ে রয়েছেন, আমি নিজে কথা বলছি, আমরা শুধুমাত্র আমরা আমাদের চিন্তার ফল। আমি যেরকম চিন্তা করব সেরকম মানুষ হব আগামী দিনে। বিষয়টা হচ্ছে যে আপনার চিন্তা ভাবনার উর্বরতা কতটা, প্রোডাক্টিভিটি কতটা, তার উপরে নির্ভর করে আপনি কত দূর যাবেন।